এখন ভাইয়ের জন্মদিন, সেই বলে আমার 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, দুটো মজা। তো এটা 1K কেক, এটা ওর জন্মদিনের কেক না, ওর জন্মদিনের কেক হচ্ছে রাতে কাটা হবে, ঠিক আছে? মানে রাকেশের কেক টেক কেনা হয়ে গেছে, আর রাকেশ বলছে বাইরে দাঁড়িয়ে আছে, ফোন করেছিল। সেটা হেড কমেন্ট হতে পারে, কিন্তু হেড কমেন্টটাকে আমি হেড কমেন্ট মনে করি না। কিছুদিন আগে আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, এমন কোনো বড় অ্যাচিভমেন্ট এটা নয়। মাঝে মাঝে একটু তোতলে যাই, তো সেটাকে আবার রিটেক নিই। তো আমি বলে রাখছি আমি একটু তোতলা আছি, মানে অনেক, কারণ সম্পর্ক খারাপ করে লাভ নেই। সবার প্রথমে হচ্ছে সম্পর্কটা, কি ঠিক তো ভাই? তো আমি কিচ্ছু করতে পারবো না গাইস, আর যতটুকু আছি ওদের জন্যই আছি। Hey guys, hope you guys are alright. Welcome to my new video, baby. আর ব্যাপারটা হচ্ছে আজকে আমি যাবো আমার প্রিয় বন্ধু মানে রাকেশ, আমার ভাই বলতে পারো, বন্ধু নয়। আর তো আজকে ওর জন্মদিন, আর প্লাস আমার 1K সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, তো সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ গাইস। তো দুটোরই আজকে সেলিব্রেট হবে আশা করি, আর রাকেশকে হালকা করে একটু সারপ্রাইজ দিতে হবে। আর ব্যাপারটা হচ্ছে, তো চলো আজকে যাওয়া হবে। হয়তো ভিডিওতে ক্যাপচার করতে পারবো কি পারবো না সেটা জানি না, আর রাকেশের রিয়াকশন যদি আসে হয়তো বুঝতে পেরে যাবে। তো চলো আজকে ভিডিওটা যা হবে তোমাদের আশা করি ভালো লাগবে। তো আগে লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। চলো মজা হবে আজকে। তো গাইস মানে আমি এখন একটু বাড়ি এলাম, কারণ রাকেশকে আমি ডাকতে গেলাম, তো রাকেশ বাথরুমে গেছে। তো ভাবলাম সেই ফাঁকে একটু কেকটা নিয়ে আসা যাক। আর রাকেশ যদি জিজ্ঞাসা করে যে কেকটা কিসের জন্য, তো আমি বলবো ওই আমার 1K সাবস্ক্রাইবার তো পূরণ হয়ে গেছে, সেটাই সেলিব্রেট করবো আর কি। তো ওকে বলা যাবে না যে কেকটা ওর জন্যই আনা হয়েছে ভাই। আর রাকেশ হয়তো ভিডিওটা দেখতে হবে, তখন রাকেশ হালকা বুঝতে পারবে কেসটা, কিন্তু তার আগে তো সেলিব্রেটটা হয়ে যাবে গাইস। তো চলো এবার একটু কেকটা নিতে যাওয়া যাক, আর তাও রাকেশের রিয়াকশনটা তো দেখাবো। চলো। তো গাইস মানে এখন এই দোকানটায় কেক কিনতে চলে এসেছি, যেহেতু আগে থেকে কেক অর্ডার দেওয়া ছিল না, তো এই দাদার দোকানে কেক রেডিমেড রাখা ছিল। তো আর কি আর করা যাবে, আপাতত যেটা সঙ্গে সঙ্গে পাচ্ছি ভাবলাম এটাই নিয়ে মানে কাটা যাক। তো সকাল সকাল কাটলে আমার ভিডিওটা হয়ে যাবে। তো এই দেখো কেকটা মোটামুটি হালকার উপরে, সাদার উপরে কি পাউডি দেওয়া আছে, মোটামুটি ভালোই কেকটা। আর এই একা কেক নিয়ে গেলে এই একটা প্রবলেম দেখি, গাড়িতে যদি কেকটা ভেসতে যায় ভাই তাহলে সব শেষ। মানে রাকেশের কেক টেক কেনা হয়ে গেছে, আর রাকেশ বলছে বাইরে দাঁড়িয়ে আছে, ফোন করেছিল। তো চলো যাওয়া যাক। ও এখনো জানে না গাইজ ওর জন্য কেক কিনেছি, ও জানে যে 1K সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে বলে কেক কিনেছি। তো চলো যাওয়া যাক, রিয়াকশনটাও দেখাবো। ভাই এখন চলে এসছে ভাইয়ের আজকে জন্মদিন, কিন্তু আমি এখন ভাইয়ের কেক কাটবো না। তোর খারাপ 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 লাগে না তো ভাই? সামনের দিকে খারাপ কেমন লাগবে, তুই তোর কেক কাটছিস। তো এটা 1K কেক, এটা ওর জন্মদিনের কেক না, ওর জন্মদিনের কেক হচ্ছে রাতে কাটা হবে, ঠিক আছে? তো ভাই মন খারাপ আছে, ভাই কত আশা করে এলো গাইস। রাতে কেক আমার অবস্থা খুব খারাপ হবে বুঝতে পারছি আজকে। না না আমরা ভদ্র ছেলে, যতই ভদ্র বলে মুখে সবাই বলে ভদ্র, কিন্তু মনে কি রেখেছে কে জানি। বাচ্চা আমার একটু ক্যামেরায় কথা বলতে শিখেছে। অল দ্য বেস্ট ব্রো। ঠিক আছে তুমি ব্লগ মানে স্টার্ট করে দাও। तू रहने दे, तुझसे नहीं हो पाएगा, रुक। A few minutes later. তো গাইস এখন ভাইয়ের জন্মদিন, হ্যাঁ, আর ভাই আগে চেরি খাচ্ছে, এটা হচ্ছে ভাইয়ের কেক আছে এখন। তো এবার হচ্ছে ভাইয়ের কেকটা কাটা হবে। আর এখানে একজন আছে, এটা এমনি আমাদের বান্ধবী ভাই ছোটবেলাকার, হ্যাঁ। এবার ভাই উপর দিয়ে কিছু একটা দেখছে, তো চলো কেকটা কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার লম্বু আটা, হ্যাপি বার্থডে টু ইউ। এত বড় হাত, এত ইয়ে হয়ে গেছে, কেক কাটতে শিখুনি। ভাই খেয়ে নিয়েছে কেকটা। এখন ভাইয়ের জন্মদিন, সেই বলে আমার 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, দুটো শুভ কাজ মানে একদিনে হয়ে যাচ্ছে। তো ভাই এখন কেক কেটে নিয়েছে, আর বাচ্চাটা থেকে কাট রেখে মজা। কেকটা তো বড় একটা ছানা, কেক কাটতে পারবে, এটুকু তো নার্ভাস হয়ে যাচ্ছে। তাহলে বিয়ের পরে কি করবে কে জানে, আলাদা খাওয়া। ঠিক আছে। তো গাইস মানে ব্যাপারটা হচ্ছে এখন আমাদের কেক টেক কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা হচ্ছে আমার বান্ধবীকে একটু ছাড়তে যাবো, দেন আমরা একটু অন্য জায়গায় যাবো, কিছু কথা আছে আজকে অনেক বড় কিছু। তো চলো ওখানে গিয়েই কথা হচ্ছে। তো গাইস মানে ব্যাপারটা হচ্ছে আজকে অনেক তো ব্লগিং হয়েছে, আজকে আমার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সেটাই তোমাদেরকে বলবো, আশা করি তোমাদের কথাগুলো ভালো লাগবে, আর অনেকের কাজেও লাগবে, আর অনেকের জ্ঞানও মনে হবে। তো যদি কারো জ্ঞান মনে হয় সেটা আমার কিছু করার নেই, তো কথাগুলো একটু শোনো। তো গাইস মানে যে কটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলতে চাইছিলাম, মানে প্রথমেই বলে রাখি, আমার আসল নাম হচ্ছে আগ্নিক ঘোষ, আর আমার ইউটিউবের নাম হচ্ছে খিল্লিবাজ পোগো। হয়তো অনেকেই জানো, অনেকে জানো না, আর যারা জানো না তাদেরকে বলে রাখি, আমি একটা নর্মাল
লাইফস্টাইল ব্লগিং অথবা বিভিন্ন রকমের ব্লগিংয়ের ভিডিও বানাই। কেমন হয় সেটা জানি না, তোমরা চ্যানেলে দেখে নিজেরাই বলে দিতে পারবে। তখন নিজের ভিডিও নিজে তো জাজ করা যায় না। আর তোমরা ভালো হয়েছে না খারাপ হয়েছে তোমরা যদি না বলো তো সেটা আমিও বুঝতে পারবো না। তো তোমাদের যেগুলো ওপিনিয়ন তোমরা আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে এটা লিখতেই পারো। সেটা হেড কমেন্ট হতে পারে, কিন্তু হেড কমেন্টটাকে আমি হেড কমেন্ট মনে করি না। মানে আমার কোথাও যেন মনে হয় যারা হেড কমেন্ট করে তাদের আমার ভিডিও ভালো লাগেনি কোনো একটা খুঁতের কারণে। হ্যাঁ, তো সেই কারণটা আমি ঠিক করার চেষ্টা করব। যাদের আমার ভিডিও ভালো লাগে না তারা বলতে পারো। আর ব্যাপারটা হয়েছে আজকে আমি ভিডিওটা কেন বানাচ্ছি, সব থেকে বড় ব্যাপার আজকে ঠিক নয়, আজ থেকে 2 দিন আগে আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। এমন কোনো বড় অ্যাচিভমেন্ট এটা নয়। ব্যাপারটা হয়েছে কিন্তু দেখো সবারই প্রথমে একটা ছোটোখাটো গোল থাকে। সেই গোলটা আমার প্রথম গোল ছিল যে আমি 1K সাবস্ক্রাইবার পূরণ করব। তো আমার গোলটা অ্যাচিভ হয়ে গেছে আর তোমরা খুব তাড়াতাড়ি করে দিয়েছো। মানে কতদিন হলো আমার চ্যানেলটা, প্রায় 6 মাস হয়েছে, 6 মাসে 1K। তাও আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। অনেকের কাছে অনেকেই বলে যে 1-2 মাসে 1K হয়ে যায়, কিন্তু আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। আর দেখো ইউটিউব মনিটাইজেশনের জন্য 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। তো আমার এখনও 4000 ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ হয়নি। তো সেটা হয়ে গেলে যেন মনিটাইজ হবে, তো সেটা আস্তে আস্তে হবে। কিন্তু এই যে 1000 সাবস্ক্রাইবার এটা আমার কাছে অনেক একটা বড়, আমার একটা ফ্যামিলি বলতে পারো। 1000 জন আমার ফ্যামিলিতে আছে বলতে পারো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার এই মানে পজিশনে 1000 সাবস্ক্রাইবার মানে যতটুকুই আমি মানে নিজে করতে পেরেছি, এটার পিছনে আমার কিছু বন্ধু আছে আর আমার ফ্যামিলি তো আমাকে সাপোর্ট করেইছে। যেমন আমার বাবা, আমার মা, তারপর আমার বৌদিরা তো আমাকে অনেক সাপোর্ট করেছে। মানে আমি কোনোদিন বলেনি যে তুই কেন ভিডিও বানাচ্ছিস অথবা এই ভিডিও বানিয়ে কী হবে, আমাকে কোনোদিনই জিজ্ঞাসা করেনি। ওরা নিঃস্বার্থভাবে আমাকে সাপোর্ট করেছে, বলবো না। আর আরও 2-3 জনের হাত আছে আমার চ্যানেলের পেছনে। আমার দেখো আমার ক্যামেরাটা যে ধরে দিচ্ছে, মানে আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো রাকেশ। ও মানে জবের থেকেই ভিডিও বানাই, ক্যামেরা ধরে দেয়, কোনোদিনই বলেনি যে এখন পারবো না, এসব করবো না। দেখো ওরও তো একটা সময় আছে, কেউ কারো পিছনে কেন এতটা সময় দেবে। তো ওর সাপোর্ট আছে, ও ছাড়া হয়তো আমি এই জায়গাটায় আসতেও পারতাম না। তারপরে আরেকজন আছে, তার নাম হচ্ছে শ্রাবণী দাস, আমার বান্ধবী হয়। সে আমার মানে মেয়ে বেস্ট ফ্রেন্ড। রাকেশ হাসছে কেন জানি না, মানে মেয়েদের দিক থেকে বেস্ট ফ্রেন্ড হয়, আমার অনেক কাছের বন্ধু। দেখো বন্ধু হওয়া মানেই যে বন্ধু সেটা কোনো ব্যাপার না। জীবনে অনেক বন্ধু আসবে, কিন্তু তোমার খারাপ সময়ে যে তোমার পাশে থেকেছে তো তাদেরকে কোনোদিন ঠকিও না বস, ঠিক আছে? তো এই একটু জ্ঞান দিচ্ছি। তো এটা যদি তোমাদের পরবর্তীকালে আই থিঙ্ক কাজে লাগবে। আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আজকে আমি আমার একটা সিক্রেট রিভিল করছি। দেখবে আমি যখন কথা বলি আমি মাঝে মাঝে একটু তোতলে যাই, তো সেটাকে আবার রিটেক নিই। তো আমি বলে রাখছি আমি একটু তোতলা আছি, মানে অনেক স্পিডে যখন কথা বলি আমি একটু মানে তোতলে যাই। তো সেই ক্ষেত্রে অনেক দাদা আছে, তাদের নাম আর বললাম না, আমাকে অনেকে বলে তুই তো তোতলা, তুই কি ভিডিও বানাবি, হ্যান্ড করবি, এরা বলে অনেক রকমভাবে আমাকে ডিমোটিভেট করার চেষ্টা করেছে। আমার পাড়ারই কিছু দাদা আছে, নাম নাই বললাম কারণ সম্পর্ক খারাপ করে লাভ নেই। সবার প্রথমে হচ্ছে সম্পর্কটা, কি ঠিক তো ভাই? একদম। তো সবার প্রথমে হচ্ছে সম্পর্কটা। তো ওরা যা বলছে, অনেকে অনেক কিছু বলবে, এগুলো কানে দিলে কেউ কোনোদিন এগিয়ে যেতে পারবে না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আর আমার একটা মানে আরেকটা ইউটিউবার বন্ধু আছে, বিশ্ব অফিসিয়াল, ঝাড়গ্রামেরই মোটো ব্লগিংয়ের ভিডিও বানায়, খুব ভালো ভিডিও বানায়, এখনও বানায় না। ওর বিভিন্ন মানে ফ্যামিলির প্রবলেম আর ওর কলেজের প্রবলেমের জন্য ভিডিও বানাতে পারে না, ও সময় পায় না। তো ও আমাকে অনেক কিছু জানার, মানে ইউটিউবে কী করলে কী হয় এগুলো জানাতে অনেক সাহায্য করেছে। তো দেখো যারা আমাকে সাহায্য করেছে ওদেরকে তো আমি গাইস ভুলে গেলে হবে না। আর এবার অনেকেই বলবে যে তোর 1K সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, আর অনেকেই বলছে যে তোর অহংকার হয়ে যেতে পারে। দেখো গাইস 1K সাবস্ক্রাইবারটা এমন কোনো ব্যাপার নয়, কিন্তু কোনো একটা দিক থেকে হয়তো এটা অ্যাচিভ করা একটা ছেলের প্রথম স্বপ্ন বলতে পারো। যে প্রথমে ইউটিউবে মানুষ কেন আসে, নিজের ফেমের জন্য। তো মানুষ ছোট থেকেই তো বড় হয়। তো আমি বলতে পারি একটা যে কোনো ইউটিউবারের প্রথম স্বপ্ন থাকে 1K সাবস্ক্রাইবারটা পূরণ করা। তো সেটা আমি অ্যাচিভ করেছি, এখনও অনেক দূরে যেতে হবে। তো এইটুকুতে যদি অহংকার করি তাহলে আর কোনোদিন কিছু করতে পারবো না। তো এখন অনেক কিছু শিখতে বাকি আছে, এডিটিং স্কিল বাড়াতে হবে, আরও থাম্বনেলটা ভালো বানাতে হবে, আরও তোমাদেরকে মানে এন্টারটেনমেন্ট আমি করে যাবো, আমি প্রমিস করছি। আশা করি তোমরা 10K সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি করে দেবে। আমার নেক্সট গোল হচ্ছে 10K সাবস্ক্রাইবার। আশা করি এই জার্নিতেও তোমরা আমাদের সঙ্গে থাকবে। আর ব্যাপারটা হচ্ছে অনেকে 1K সাবস্ক্রাইবার হওয়ার পর কেক টেক কাটে, তো আমিও কেক কাটবো ভেবেছিলাম, কিন্তু আজকে আমার বন্ধুর জন্মদিন, তো আজকে একসাথে সব কিছু সেলিব্রেট হয়ে গেল, তো সেটা আলাদা ব্যাপার। আর 1K সাবস্ক্রাইবারে কেক কাটা এগুলো কোনো বড় ব্যাপার না, এগুলো জাস্ট ভিডিও বা কন্টেন্টের জন্য অনেকে করে। তো আমার কন্টেন্ট হচ্ছে এগুলোই, যে মানে যাদের জন্য আমি আজকে এই জায়গাটায় এসে পৌঁছেছি তাদেরকে তো একটা ভিডিওতে মানে কৃতজ্ঞতাটা তো স্বীকার করাই যেতে পারে। আর
তারা একটা সময় আমার পাশে ছিল, এখনও আছে, আশা করি পরবর্তীকালেও থাকবে। আর এরা যদি না থাকতো আমি কিচ্ছু করতে পারবো না গাইস। আর যতটুকু আছি ওদের জন্যই আছি। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। তো একটু কিছু জ্ঞান দিলাম, একটু কিছু নিজের লাইফের ব্যাপারে বললাম। তো যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তো দেখবে, অবশ্যই নিচে কমেন্ট করবে। যদি খারাপ লাগে তাও কমেন্ট করবে, তোমাদের ওপিনিয়নটা দেবে যে আর কি করলে ভিডিওটা ভালো হবে। তো সেটাতে আমারও সাহায্য হবে। আর আমি তোমাদের মতোই একজন ছেলে, নর্মাল সাধারণ সাথে মানে মিডিল ক্লাস বাড়ির একটা ছেলে, তো আমারও একটু সাহায্য হবে। তো অবশ্যই ভিডিওগুলো দেখো, আরও সাপোর্ট করো যাতে আরও 10K সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারি। আর আজকের ভিডিওটা এতটাই থাক, আর বেশি বড় করবো না, বেশি জ্ঞান দেবো না। তো চলো, মজা হবে আজকে।